একটা ভিডিও দেখলাম যে জামাতের একজন প্রার্থী, সম্ভবত তার নাম আমির হামজা, সম্ভবত ওনার একটা ভিডিও উনি তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আপনার যে কোকো আরাফাত রহমান কোকো, তাকে নাম বিকৃত করে একটা মানে কথা বলেছিলেন, সেটা দেখলাম চলে আসছে। এবং আমি হামজা পরে বলেছেন এটা নাকি উনি 2-1 বছর আগে বলেছিলেন, কি একটা উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন। এটাও কিন্তু উদাহরণ দিতে যাই হোক আর যে জাতিতে যাই হোক, উনি তো এটা উচ্চারণ করেছেন, উনি তখন তো ফিল করেছেন, মিন করেছেন। এখন তারেক রহমানের সামনে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আছে অথবা কিছু নাই, উনি আবার প্রার্থী বা আমির হামজা আবার প্রার্থী হয়েছেন, এটাও আবার ওনার জন্য একটা ব্যাপার। তো পুরোনো কথাগুলো কিন্তু চলে আসছেন নানা ভাবে। এটাকে আপনি কি মানে কিভাবে দেখবেন? না, এটা তো ইনফরমেশন, ভালো আসুক। অতীতে কে কি বলছে সব আসছে, যে আমির হামজাটা আসলো কুষ্টিয়ার প্রার্থী, জামাতের শক্তিশালী প্রার্থী। তারপরে মেজর আক্তারের অতীতে কি বলছে সেটা আসবে না, আসবে। কর্নেল ওলি আগে কি বলছে এখন কি বলতেছে সবগুলি আসবে, কম্পেয়ার করবে। তো খারাপ না। এআই মানে আপনি এআই দিয়ে আপনি সব যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যান, তাহলে তো শেখ হাসিনাও তো মানে মারাত্মক ভাবে উদ্বিগ্ন ছিল, ওই সরকারও। সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মূল মানে দুশ্চিন্তার কারণ। এই সরকারের তো সব ফ্রি, স্বাধীন হওয়ার কথা, তাহলে এত দুশ্চিন্তা কেন? এআইটা বুঝে যাবে মানুষ, এআই এখন বুঝে গেছে মানুষ, কয়েক সেকেন্ডের এ তো বোঝে যেগুলি এআই, কারণ এআই ব্যাপক ব্যবহারটা হয়ে গেছে, বুঝেও গেছে যেগুলি কোনো ভিত্তি নাই। এইগুলি আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হলো সরকার বোধহয় বুঝতে পারতেছে আসলে নির্বাচনটা কি হওয়া উচিত, কেমন ভাবে হওয়া উচিত, বা আদৌ তারা একটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা, নাকি তাদের মাথার মধ্যে আছে যে এ জিতবে ও জিতবে না, এইভাবে একটা মানে তার মধ্যে একটা টেনশন। কারণ এটা তো সত্য যে সরকারের মানসিক প্রস্তুতি কি ছিল, সরকার এবং তার সহযোগীদের মানসিক প্রস্তুতি ছিল নির্বাচন যাতে না হয়। এখন পরিস্থিতি ঠেলে দিছে যে আপনার মনে আছে 1-11-এর সময় কিন্তু তারা রাজনৈতিক দল টল করে একটা লম্বা পথ পাড়ি দিতে চেয়েছিল। পরে যখন বিদেশিরা ঠেলা দিছে, তখন তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। তো এই মানে যারাই রাজনৈতিক পটক মানে মানে কি বলে পরিবর্তন না হয়, তখনই তাদের মাথার মধ্যে আসে যে আমরা একটা কিছু একটা করবো, একটা লম্বা পথ পাড়ি দেবো। তো এই পথটা পাড়ি মানে দেওয়া যাচ্ছে না বলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে, এবং সবসময় মনে করতেছে যে এই কোথায় আমার বিরুদ্ধে চলে গেলো, এই অন্যায় বিরুদ্ধে চলে গেল। তো এই সবের প্রতিফলন হলো ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া খারাপ। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া ঠিক আছে, তাহলে মেইন স্ট্রিম মিডিয়া তাদের আগের যে মালিকরা ছিল যেভাবে চালাইতো সেভাবে চলতে দিক, সেটাও তো আবার দিচ্ছে না। মানে মূল কথা হলো যে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন না, আপনি ওইটাকে দমক দিতে পারতেছেন, কিন্তু আপনাকে আমাকে তো ধমক দিতে পারতেছেন না। আপনাকে আমাকে ধমক দিলে আপনি রিস্ক নিয়ে চলে থেকে যাবেন, আমি দৌড় দিয়ে চলে যাব দেশের বাইরে। হ্যাঁ, তো এখন ওই নিয়ন্ত্রণ করতে না পারার কষ্টটা তার অনুভব করতেছে। এখন ধরেন প্রেস সেক্রেটারি ফোন করে অমুক চ্যানেলকে তমুক চ্যানেলকে একটু বললো, তা আপনি আমাকে বললে তখন তো আপনি প্রশ্ন করুন কেন, কি ব্যাপার, এটা তো আমার অধিকার, আপনি বলার কে, তাই না? তো এটা, এবং এখানে তো একটা পার্সন, যে পার্সনটা কে তারা ভয় পায়, প্রতিষ্ঠান ভয় পায় না, কারণ প্রতিষ্ঠান জানে যে তাদের উপর নির্ভরশীল, কিন্তু আপনি আমি তাদের উপর নির্ভরশীল না। তো এই কারণেই ঘুরে ফিরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন নাকি নিজেদের অবস্থানটা দুর্বল হয়, তখন যখন শক্ত থাকে তখন বলে যে আপনারা সাথে বলেন, মন খুলে বলেন, প্রাণ খুলে বলেন। আর যখন আস্তে আস্তে মানে নিজেদের অবস্থান দুর্বল হতে থাকে, তখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় বড় কাজ। তা আমার মনে হচ্ছে এখন সেই অবস্থাটাই তৈরি হয়েছে।